الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ اجمعین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الدین عند اللہ الاسلام صدق اللہ المولانا العظیم وصدق بلغنا رسولہ النبی الامین المتین المنیر المبین المعین الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين۔ قرآن تھا، قرآن ہے، قرآن رہے گا۔ قرآن تھا، قرآن ہے، قرآن رہے گا۔ اسلام تھا، اسلام ہے، اسلام رہے گا۔ اسلام تھا، اسلام ہے، اسلام رہے گا۔ زمیں پہ ہوگا، زماں پہ ہوگا، زمیں پہ ہوگا، زماں پہ ہوگا، نبی کا چرچا آسماں پہ ہوگا۔ زمیں پہ ہوگا، زماں پہ ہوگا، نبی کا چرچا آسماں پہ ہوگا۔ گر ہو جائے فنا زمین و آسماں، ذکر نبی رب کی زباں پر ہوگا۔ گر ہو جائے فنا زمین و آسماں، ذکر نبی رب کی زباں پر ہوگا۔ محمد کی محبت دین حق کی شرط اول ہے۔ محمد کی محبت دین حق کی شرط اول ہے۔ گر ہو اسی میں خامی تو سب کچھ نامکمل ہے۔ کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں، کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں۔ یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہیں۔ خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا، خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا۔ دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے۔ الحمدللہ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকম কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিত বার অসংখ্য বার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জমিন আসমান, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, আরশে আজম, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই সবাই মিলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লামাকা মেরাজের দুলহা ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, চলমান সভার সভাপতি মহাশয়, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যে আল্লাহ পাক আজকের এই পাকিজা পবিত্র মাহফিল নিজের হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় নিজের পাক দরবারে কবুল করুক এবং আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা জীবনী বক্তা আজিজাম মোহতারাম মৌলানা জাকির হুসেন চতুর্বেদী সাহেবের আলোচনা শ্রবণ করলেন। আমি উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য। আল্লাহ পাক হক বলার, সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। একবার উচ্চস্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो आला मोहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम, আপনাদের কওরির কিছু যদি জানার ইচ্ছা থাকে কাগজে লিখে সুন্দরভাবে এখানে জমা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ উত্তর যেটা পারবো দেওয়া হবে। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে একটাই ধর্ম কায়েম রেখেছেন শুরু থেকে কিয়ামত পর্যন্ত, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত দুনিয়াতে যত ধর্ম বেরিয়েছে সমস্ত ধর্ম এই ইসলাম থেকে মানুষ কেটে কেটে আপন মনে, আপন জ্ঞানে আপন আপন ধর্ম তৈরি করেছে। একমাত্র ইসলাম ধর্ম, যেই ইসলাম ধর্মকে স্বয়ং আল্লাহ এবং তার রসুল তৈরি করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তার সমস্ত সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন যে আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমানের বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, ইহুদির বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, যে কোনো ধর্মের মান্যকারীর ব্যক্তি বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এখন জিজ্ঞাসা করার কারণ হচ্ছে, একটা প্রশ্ন ওঠে, বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে কেন? এটাও তো হতে পারে হিন্দু হয়ে জন্ম নেয় বা খ্রিস্টান হয়ে জন্ম নেয়, কিন্তু না, এটা সম্ভব নয়। একমাত্র বাচ্চা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এর কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন। সমস্ত মানব জাতি ধর্ম তো দুনিয়াতে এসে পরিবর্তন করেছে, কিন্তু আত্মার জগতে মহান রব্বুল আলামিন আমার আত্মা, আপনার আত্মা, জৈন, হিন্দু, খ্রিস্টান সকলের আত্মাকে একত্রিত করে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই এক বাক্যে আল্লাহ পাককে রব মেনে উত্তর দিয়েছিল, আল্লাহকে মাবুদ মেনেছিল। আল্লাহকে মাবুদ মানার কারণে
প্রত্যেক মুসলমান আত্মার জগতই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ আত্মার জগতে আল্লাহ পাককে এক মেনে, আল্লাহকে মাবুদ মেনে, আল্লাহকে রব মেনে মুসলমান আত্মার জগতে হয়ে গেছেন। যখন বাচ্চা মায়ের পেটে চলে আসে তখনও মুসলমান থাকে, আত্মার জগতে ছিল তখনও মুসলমান ছিল। যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। তার পিতা মাতা যদি মুসলমান থাকে বাচ্চা মুসলমানই থেকে যায়। মা বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে বাচ্চাকে নিজের ধর্মের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়। মা বাপ যদি খ্রিস্টান থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয়। মা বাপ যদি হিন্দু থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে অন্য কোনো ধর্মের মধ্যে নয়, ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ আত্মার জগতে আল্লাহকে এক মেনে মায়ের গর্ভে এসেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম, আমাদের ইসলামের পয়গম্বর রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য আম্বিয়ায়ে কিরাম রাসূলানে ইসলামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। আজ যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ইসলামের বয়স কত, ইসলাম আসা কতদিন হলো, কিছু লোকের ধারণা এটা যে ইসলামের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কমবেশ জন্মগ্রহণ করেছেন, সুতরাং ইসলামের বয়স হলো 1450 বছর। এটা মানুষের ধারণা, কিন্তু ইসলামের বয়স 1450 বছর নয়। ইসলামের আখরি পয়গম্বরের জামানা হচ্ছে 1450 বছর পূর্বে। ইসলামের শেষ নবীর জামানা 1450 বছর পূর্বে আরম্ভ হয়েছে। নচেত পূর্বে যত নবী এসেছেন, আপনি আল্লাহ পাকের কোরআন খুলেন, এই কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ নবী দোয়া করছেন, আল্লাহ আমি যখন ইন্তিকাল করব মুসলমান হয়ে যেন ইন্তিকাল করি। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দেন ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা রয়েছে, যিনারা মুসলমান ছিলেন তিনারা নূহ নবীর কাস্তিতে সাওয়ার হতে পেরেছিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে যে সর্বপ্রথম প্রফেট হযরতে আদম আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, যিনি দুনিয়ার প্রথম মানুষ। উনার আসার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। উনার পূর্বে আল্লাহ পাক কোনো মানব জাতিকে সৃষ্টি করে পাঠাননি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যিনাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম দুনিয়ার মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। উনি ইহুদি ধর্মের ছিলেন না, খ্রিস্টান ধর্মের ছিলেন না। হযরতে আদম আলাইহিস সালাম যিনি দুনিয়ার প্রথম মানুষ এই জমিনে কদম রেখেছেন, তিনিও একজন আল্লাহর নেক নবী বান্দা মুসলমান ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম থেকে সিলসিলা চালু হয়েছে। মানুষের আবাদি হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা জড় হযরতে আদম আলাইহিস সালাম। একটা যখন গাছ হয় তো গাছের একটা জড় হয় বাবা, জড় থেকে ডাল বের হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়। আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির জড়। ইনার থেকে মানব চালু হয়েছে। আমার পিতা আছে, আপনার পিতা আছে, আমার মাতা আছে, আপনার মাতা আছে, কিন্তু একমাত্র আদম আলাইহিস সালাম যিনার কোনো বাবা নাই, যিনার কোনো মা নাই। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট তিনাকে মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ইতিহাসকে যদি পড়া হয় দুনিয়ার মাটিতে প্রথম কদম আদম নবীর লেগেছেন, তাহলে স্পষ্টভাবে প্রমাণ হলো দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম, দুনিয়ার সবচাইতে ওল্ড ধর্ম একমাত্র ইসলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম সবচাইতে পুরাতন ধর্ম। এই জন্য যে দুনিয়াতে যে মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন ইসলামের জন্য পাঠিয়েছিলেন, যাকে আমরা আদম আলাইহিস সালাম বলে জানি, যিনাকে আমরা আদম পয়গম্বর বলে জানি, মানব জাতির আদি পিতা বলে জানি। এই পৃথিবীর মুসলমান
যদিও আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে সেকুলারিজম কায়েম আছে, আমরা আমাদের সংবিধানকে মেনে চলি। প্রত্যেক মুসলমানের অন্তরে দেশের প্রেম আছে, প্রত্যেক মুসলমানের অন্তরে সংবিধানের প্রেম আছে, প্রেম রয়েছে, মোহাব্বত রয়েছে, যার কারণে কখনো এই দেশের জন্য আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। কখনো পাকিস্তানের বর্ডারে বীর আব্দুল হামিদ নিজের গর্দান কাটিয়ে জীবন দিয়েছেন। এই জন্য যে মুসলমান হিন্দুস্তানকে কালকেও মোহাব্বত করতেছিলেন, আজকেও মোহাব্বত করেন। কেন? হিন্দুস্তান শুধু আমাদের দেশ নয়, আমাদের আদি পিতা, দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে কদম রেখেছিলেন, ওটা আরবের মাটিতে নয়, ওই কদম ছিল ভারতের মাটিতে। জোরে বল সুবহানাল্লাহ। ভারতের তারিখ পড়েন, ভারতের ইতিহাসকে পড়েন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছেন, যেই পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। ওই সময়তে শ্রীলঙ্কা ভারতের অন্তর্ভুক্ত ছিল, ওই সময়তে পাকিস্তান ভারত ছিল, ওই সময়তে বাংলাদেশ ভারত ছিল, ওই সময়তে মিয়ানমারের অনেক অংশ ভারত ছিল, আফগানিস্তানের কিছুটা ভারত ছিল, আপনার নেপাল পর্যন্ত ভারত ছিল। ওই সময়তে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ পাক জান্নাত থেকে তিনাকে যখন অবতীর্ণ করলেন, তো পৃথিবীর অন্য জায়গাতে নয়। আমরা কত কিসমতওয়ালা, আমরা যেই ভারতে বসবাস করি, এই ভারতের মাটিতে সমস্ত মানব জাতির পিতা আদম নবী প্রথম কদম রেখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন, অসুবিধা নাই। ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন। আর বাবার জমির ওয়ারিশ হবে সন্তান। বাপ যদি মারা যায়, জমির ভাগ সন্তান পাবে, ঠিক না বেটি? এই জোরে বলেন। তো আমরা হচ্ছে আদম আলাইহিস সালামের ওয়ারিশ। তো আমাদের ভারত, আমাদের বাপ দাদার ভারত, সকলের তিনি পিতা। এই ভারতের মাটি হচ্ছে একটি বাগান, বিভিন্ন ধর্মের লোক এই ভারতের হচ্ছে ফুল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানবো। এই ভারতের মাটিতে সবাই আপনা আপনা ধর্ম পালন করবে, তেবি এক। এই ভারতের সংবিধান সবাইকে আজাদি দিয়েছেন, তাই কেউ কারোর ধর্মের উপরে আঙ্গুল তুলবে না, আঙ্গুল তুলবে না।